ও মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাকে তোমরা ভয় করো যেই দিন তোমাদের সন্তান, তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্না ফাতানতুম আনফুসাকুম তাওয়াব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ বলছেন, তোমরা মুনাফিকদেরকে, যারা নিজেদেরকে গোমরাহিতে ফেলিয়া রাখিয়াছে, ইসলাম হক এটা বুঝছে, জানার পরেও তারা ইতস্তত সন্দেহ পোষণ করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাতুল লোকমানের মধ্যে, সূরাতুল হাদীদের 14 আয়াতের মধ্যে, এখানে আল্লাহ তাআলা বান্দাকে বলছেন যে শোনো, তোমরা তো তাদেরকে অনুসরণ করো যাদের জীবনের মধ্যে রয়েছে নেফাকি। কি রয়েছে? কি রয়েছে? এটা হচ্ছে সূরা হাদীদের 14 নম্বর আয়াতের আয়াত, যে তোমরা ইউনাদুনহুম আলাম নাকুন মাআকুম, তোমরা কি এই লোকগুলোর সঙ্গে চলো যারা যারা তাদের জীবনটা নিয়ে তারা শঙ্কিত, যারা রাসূলকে জেনে বুঝে ঈমান গ্রহণ করে তারা কি করছে, দুনিয়ার লোক লালসা পেয়ে তারা কি করছে, ওখান থেকে তারা ফিরে চলে আসছে। তারা যত কাজ করে তারা সবাইকে সন্দেহ পোষণ করে চলাফেরা করে। কারণ আরবির মধ্যে একটা প্রবাদ বাক্য রয়েছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ অন্যকে নিজের মতো মনে করে। মানুষ অন্যকে নিজের মতো মনে করে, কারণ সে যেমন, সে দুনিয়ার সব লোকগুলোকে মনে করে। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা কি ওদের সঙ্গে চলবে যারা তার জীবন নিয়ে শঙ্কিত, যারা মানুষের সমস্ত চরিত্র নিয়ে শঙ্কিত? ঠিক কিনা? একটা লোক জীবনে অনেক অন্যায় করেছে, লোকটার বুঝ চলে আসছে, সে তাওবা করে ইস্তেগফার করে সে ফিরে আসছে, এরপর করে মুখ ইচ্ছে রেখে আমাদের কথা নাগাদ দিছে, ভিতরে আরো কত কিছু হয়ে রয়েছে, অন্য ঠিক হয়েছে নাকি আসলে? এরকম লোক আমাদের মাঝে আছে না নাই? আছে কিনা? আছে। আল্লাহ প্রশ্ন করেছেন, তুমি ওদের সঙ্গে চলবা? আমরা কি এই সমস্ত লোকের সঙ্গে চলবো? কথা বলে না। আমরা কি এই চরিত্রের লোকের সঙ্গে চলাফেরা করবো যারা মানুষের সন্দেহ পোষণ করে সবসময়, যারা তার নিজের জীবন নিয়ে শঙ্কিত, যারা তার জীবন নিয়েই দিকভ্রান্ত? এই সমস্ত লোকের সঙ্গে সংজ্ঞা দেওয়া যাবে, কারণ তারা হাওয়া দিয়ে চলে, তারা আল্লাহর বিধানকে তারা পরিপূর্ণ পালন করতে চায় না, করতে কাউকে দেয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার সে রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার আত্মীয়স্বজন তোমার কোনো কাজে আসবে। ওয়ালা মাউলুদুন জাযিন আন ওয়ালাদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কান ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, আর যা নিয়ে তোমরা বাহাদুরি করো, কিয়ামতের ময়দানে তাহা তোমার কোনো কাজে আসবে, এরা তোমার কোনো কাজে আসবে না। তোমাকে তারা কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে কারা? কারা? বর্তমান সময়ে আমাদের জীবনের, আমাদের সন্তান, আমাদের সম্পদ, আমাদের সম্মান, আমাদের যশ খ্যাতি, আমাদের ক্ষমতা, এগুলো কোনো কাজে আসবে? এগুলো হচ্ছে গরুর, এটা ধোঁকার একটা জায়গা, ধোঁকার একটা বস্তু। ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, শোনা, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা?